কলকাতা ইকবালপুরে উত্তরপ্রদেশের এক যুবককে মারধর ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। রয়্যাল গেস্ট হাউসের সামনে ঘটনাটি ঘটেছে। একটি হোটেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। উত্তরপ্রদেশের বাসিন্দা নির্যাতিত যুবক বর্তমানে ইকবালপুর নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনার সূত্রপাত যখন যুবক একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় এবং তার ফলে একটি হাতাহাতির সৃষ্টি হয়, যেখানে 15-20 জন মানুষ তাকে আক্রমণ করে, যাকে রয়্যাল গেস্ট হাউসে প্রবেশের পরেও রড দিয়ে মারধর করা হয়েছিল বলে জানা গেছে। নতুন দিল্লি রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের বিষয়ে নির্বাচনী রাজনীতি নিয়ে বিরোধীদের আক্রমণ করেছেন এবং এটিকে উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী মোদী নির্দিষ্টভাবে মহিলাদের উপর নির্যাতনকে একটি উদ্বেগজনক ঘটনা বলে অভিহিত করেন এবং তার রাজ্যসভার ভাষণে বাংলার সন্দেশখালীর ঘটনাকেও তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গ থেকে বেত্রাঘাতের ঘটনার ভাইরাল ভিডিওর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দলের বিশিষ্ট নেতারা এই বিষয়ে একটি শব্দও বলেননি। এমনকি যারা মহিলাদের সুরক্ষার পক্ষে এবং নিজেদের প্রগতিশীল মহিলা নেতা হিসেবে বিবেচনা করেন, তাঁরাও এই বিষয়ে নীরবতা বজায় রেখেছেন, কারণ এটি তাদের রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য। ये जो महिलाओं के साथ होते अत्याचार में विपक्ष का जो सिलेक्टिव रवैया है, ये सिलेक्टिव रवैया बहुत ही चिंताजनक है। कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से या उस राज्य से है। কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মানহানির মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যপালের পক্ষে আইনজীবী প্রয়োজনীয় পরিবর্তন সহ একটি নতুন আবেদন দাখিল করার জন্য আরও সময় চেয়েছিলেন। হাইকোর্ট অনুমতি দিয়েছে এবং বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য করেছে। রাজ্য সচিবালয়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের প্রতিক্রিয়ায় 28 জুন রাজ্যপাল বোস মামলাটি শুরু করেছিলেন।